আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা কালার ভিশন সেন্সিটিভিটি ডিসক্রিমিনেশন টেস্ট। এই ছবিটা 3 দিন আগে আমি আমার প্রোফাইল থেকে স্টোরি দিয়ে জিজ্ঞেস করেছিলাম এখানে লাল রঙের কয় ধরনের শেড দেখতে পাওয়া যাচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে 3, 4 কিংবা সর্বোচ্চ 5, কিন্তু এখানে আসলে 7 রকমের লালের শেড আছে। এখানে মজার ব্যাপারটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে 10 থেকে 15 সেকেন্ড সময়ের ভেতর দেখতে দিলে যারা ছেলে তাদের বেশিরভাগই 3 থেকে 5টার মতো শেড দেখতে পায়, কিন্তু বেশিরভাগ মেয়েরাই 6 থেকে 7 ধরনের শেড দেখতে পায়। এবং আমার স্টোরিতেও যেসব ছেলেরা আনসার করেছিল তাদের মধ্যে মাত্র 30 ভাগের উত্তর ছিল 6 কিংবা 7-এর ভেতর, বাকি বেশিরভাগের উত্তর ছিল 3 থেকে 5-এর মধ্যে। অন্যদিকে মেয়েদের 75 ভাগের উত্তর ছিল 6 থেকে 7-এর মধ্যে। এখন এটাকে একপাশে সরিয়ে কালার ডিসক্রিমিনেশনের জন্য আরও স্পেসিফিক পরীক্ষা যেমন ফ্যানসোর্থ মুনশেল 100 হিউ টেস্ট করালেও সেক্ষেত্রে মেয়েদের স্কোর বেশি ভালো হয়। তাছাড়া আমরা দৈনন্দিন অভিজ্ঞতা থেকেই দেখতে পাই ছেলেদের কাছে যেটা শুধুই লাল, মেয়েরা সেটাকে ক্রিমসন রেড, স্কারলেট রেড, চেরি রেড সহ আরও অনেক সূক্ষ্মভাবে বর্ণনা করতে পারে। এর পেছনে কারণটা কি হতে পারে? আসলে আমাদের রং চেনার জন্য দায়ী যে কোষ সেটা হচ্ছে কোন। আমরা জানি আমাদের চোখের রেটিনায় 2 ধরনের সেল থাকে, একটা রড আর একটা কোন। কোন সেলগুলো আমাদের কালার চিনতে সাহায্য করে। তার মানে কারো রেটিনায় যদি কোন সেলের ভ্যারাইটি এবং পরিমাণ বেশি থাকে সে আরও অনেক বেশি কালার চিনতে পারবে এবং একই রকমের দেখতে কালারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য খুঁজে বের করতে পারবে। এখন ব্যাপার হচ্ছে এই কোন সেলগুলো তৈরির জন্য যে জিন প্রয়োজন সেগুলো রয়েছে আমাদের এক্স ক্রোমোজোমে। আর আমরা জানি মেয়েদের জিনোটাইপে রয়েছে 2টা এক্স এবং ছেলেদের মাত্র একটি এক্স। তাই মেয়েদের রেটিনাতে ছেলেদের তুলনায় বেশি ধরনের কোন সেল থাকে, যে কারণে মেয়েরা একটা বেসিক রঙের মধ্যেও বিভিন্ন ভ্যারাইটি দেখতে পায়। ছেলেদের ভিশন আর মেয়েদের ভিশন নিয়ে আরেকটা পার্থক্য হলো মেয়েদের ভিশন অনেকটা বেশি পেরিফেরাল। তাদের দৃষ্টিসীমার যে অ্যাঙ্গেল সেটা অনেক বড়, মানে তারা ডানের বাঁয়ের জিনিসও অনেক ভালোভাবে দেখতে পারে। অন্যদিকে ছেলেদের দৃষ্টিসীমা দুপাশে বেশি বিস্তৃত না হলেও তারা নাক বরাবর সামনের জিনিস অনেক দূর পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পারে। মানে ছেলেদের রয়েছে টানেল ভিশন। এর কারণটাও আসলে আমাদের রেভলিউশনের সাথে জড়িত। হাজার হাজার বছর ধরে মানব সমাজে পুরুষদের প্রধান কাজ ছিল শিকার করা, আর শিকার করার জন্য তাদের দরকার ছিল সামনে থাকা দূরের কোনো প্রাণীতে অনেকক্ষণ ধরে ফোকাস রাখা এবং সময় সুযোগ বুঝে তার উপর আঘাত করা। অন্যদিকে সমাজে মেয়েদের কাজ ছিল তাদের আশেপাশে পরিবেশের পরিবর্তন লক্ষ্য করে সম্ভাব্য বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করা। তাই তাদের চোখও এমনভাবে অভিযোজিত হয়েছে যাতে তারা চারপাশের জিনিস অনেক স্পষ্টভাবে দেখতে পায়। হাজার হাজার বছর ধরে চলতে থাকা আমাদের পূর্বপুরুষদের এই ব্যাপারগুলোর কারণে আজও ছেলেদের চোখ টানেল ভিশন এবং মেয়েদের চোখ পেরিফেরাল ভিশন অভ্যস্ত। এ পর্যন্ত যেসব কথা বললাম তার রেফারেন্স আমি নিয়েছি এই বইটা থেকে, ওয়াই ম্যান ডোন্ট লিসেন অ্যান্ড উইমেন কান্ট রিড ম্যাপস। বইটিতে বিভিন্ন গবেষণা এবং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ছেলে এবং মেয়েদের শারীরিক, মানসিক এবং আচরণগত পার্থক্যের কারণগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। আপনারা যদি আপনাদের অপোজিট জেন্ডার বা নিজের জেন্ডার সম্পর্কেও বিশদভাবে জানতে চান তবে অবশ্যই বইটি ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, বইটিতে লেখা সবগুলো লাইনের সাথে আমি একমত হতে পারিনি, বাট স্টিল ইটস এ গুড রিড।